আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। ঢাকা আমরা শ্যামবাজার 40 টাকা 42 টাকা কেজি বেচতেছি সর্বোচ্চ পেঁয়াজটা। সেই পেঁয়াজটা আমাদের কিনা ছিল 2200-2300 টাকা কেজিতে, 15 টাকা লস। তাহলে এক এক কেজি পেঁয়াজে 15-20 টাকা কেজি লস দিতেছে ব্যবসায়ীরা। 1800 টাকা মন কেজি, কেজি পড়লো কত? আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ভালোই রাখছি। জিটকা বাজার মানিকগঞ্জ না? আচ্ছা, পেঁয়াজ কি কত করে এবার? আজকে আজকে কত করে বাজার? 1800 টাকা মন কেজি, কেজি পড়লো কত? 45-50 টাকা কেজি পড়ছে, 1800-1900 টাকা মন। জিটকা বাজার মানিকগঞ্জ। কি 70,000 টাকা মন? 2000 কি 1400-1200 টাকা হেগুনে কইলে না? মানে হ্যাঁ, 1200 টাকা দেন নাকি বাজার কৃষকের? আজকের বাজারটা বলেন। আজকের বাজার 1500-1600 টাকা, 1500-1700 টাকা, 1500-1600-1700 টাকা আজকে হাজির বাজার। আজকে মনে করেন জিটকা অঞ্চলের যে বাজার, ঢাকা আমরা শ্যামবাজার 40 টাকা 42 টাকা কেজি বেচতেছি সর্বোচ্চ পেঁয়াজটা। সেই পেঁয়াজটা আমাদের কিনা ছিল 2200-2300 টাকা কেজিতে, 15 টাকা লস। ব্যাপারী তো সর্বোচ্চ সর্বহারা, ব্যাপারীর কোনো ধরার কোনো কিছু নাই। আর চাষির যে অবস্থা, চাষির তারও বাস। আর এই বাসটা সরকার এমনই করলো, ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আনলো শত শত গাড়ি, আপনি 2 মাসের যে চাষি, এই 2 মাসের মুড়ি কাটার ব্যবসা চাষিরা বেচবো, 2 মাসের 4 মাসে পেঁয়াজ বেচতে পারবো না। এত পেঁয়াজের আমদানি হয়েছে, আল্লাহ দিলে এত ফলন হয়েছে। তাহলে এক এক কেজি পেঁয়াজে 15-20 টাকা কেজি লস দিতেছে ব্যবসায় কিনে। কৃষকেরও বড় লস, সার নাই, ভালো ফলাইতে পারতেছে না। কৃষক কত টাকা পায় এখন বর্তমানে 1 কেজি আজকে পাইলো 40 টাকা 45 টাকা কেজি কৃষক পাইলো এটা। কৃষক। আর ব্যাপারীরা নিল, ব্যাপারে নিয়ে আরো 10-15 টাকা কেজিতে লস দিল। এরা তো বিশ্বাস করে নিয়ে মুকামে যায়, মুকামে যাওয়ার পরে যাই প্রচুর আমদানি হয়ে গেছে, মাল কেনার জায়গা পাইকার নাই, কেনার পাইকার না থাকাকালীন এরা জিম্বি হয়ে যায় আরবদারের কাছে। কারণ আজকে যদি না বেছে আগামীকাল আবার তো ঘরে মাল যাবো না। তাহলে এই মাল যাওয়ার আশায় ওরা করে 15-20 টাকা লস দিয়ে বেঁচে দিল। গৃহস্থ যাই পাইছে বিক্রের জোলা হাতে নিয়ে ব্যাপারী চলে আসলো কান্তি সাধারণ মাঝখান থেকে ভোক্তা বাজার যারা কিনলো ওরা করে কি নিয়ে আসারে কেজিতে 30-40 টাকা লাভে ওই ভোক্তারা কিনে খায়। ভোক্তারা ওই যে যারা ছোটো ব্যবসায়ী আছে ওর কাছ থেকে আরোদের থেকে নিয়ে যায়, নিয়ে সেরে ওরা করে কি ওই খুচরে মোকামে নিয়ে 20-25-30 টাকা কেজিতে লাভ করে বেড়ে। তারা হাসি পায় আর ব্যাপারীরা কান্না পায় আর গৃহস্থরাও কান্না পায়। আসলে সব মিলিয়ে যেখানে দাম পাওয়ার কথা কৃষক, সেই কৃষক মানে অবহেলিত হয়ে গেল। সরকার এটা অবহেলিত করলো। ভরা মৌসুম, এখন যদি উনি মনুষ্যত্বা ওনার হৃদয়ের ভিতরে থাকতো তাহলে ভরা মৌসুমে এই সব রসটা করতো না। এই যে মাথায় হাত দেয়া এক ব্যাপারী সাহেব বসে আছে, সে আসলে সে মাঝখান থেকে কৃষকের লস, ব্যাপারীর লস, মধ্যস্বত্বভোগীরা আসলে লাভ করে যাচ্ছে। অথচ এই যে সরকার যে আর কিছু ব্যবসায়ীরা এই ভুক্তভোগী বুঝায় ব্যাপারীরা সিন্ডিকেট করে। সিন্ডিকেট বলতে কোনো কথা নাই, কারণ যেন নাকি ব্যাপারীরা মাল কিনে ও সময় ওরাই জিম্মি হয়ে যায়। কি আল্লাহরে কিনলাম এত বেশি দেয়, আল্লাহর নাম বেশি না কিসে লেগে যায় না, আল্লাহ তুমি 2 টাকা ব্যাপার দেও, 2 টাকা ব্যাপার দেও। মানে ব্যাপারেরা সাজায় দেয় 15-20 টাকা যদি লস, সে মাথায় হাত হবে না। তার জীবিকার খায় এইটাই, তার সংসার চালায়, বাল বাচ্চা চালায়, শুধু এইটার দ্বারাই, অন্য কিছু কিন্তু তার নাই। তাহলে না থাকলে কি হলো, ভিটা বাড়ি তার সব শেষ। এই জন্য খুব ভুক্তভোগী। তবে সরকারের এটা পদোন্নতি বিশেষ নেওয়ার প্রয়োজন, যে চাষিও তার, ব্যবসায়ও তার। দেশ বাঁচানোর পরে বিদেশ বাঁচান। এই যে আজকে দেখেন রসুনের যে পরিস্থিতি হয়ে গেল, 20 টাকা 25 টাকা কেজি রসুন। আজকে যদি মনুষ্যত্বা থাকতো তাহলে বাংলার রসুন 100 টাকা খেত, বাইরের রসুন খেতো 50 টাকা কেজি। তা আমরা নিষ্ঠুর হয়ে গেছি, নিষ্ঠুর হয়ে বাইরের রসুন খাই 160 টাকা কেজি, আর বাংলার রসুন 20 টাকা কেজি খাই না। তাহলে এটা নিষ্ঠুর আচরণ না? সর্বোচ্চ নিষ্ঠুর। আমরা দেশের মানুষ করি কি বিদেশে টাকা দেই, দেশের টাকা দেশে রাখে না। এর নিষ্ঠুর ব্যবহার এগুলো হয়। এখানে নিষ্ঠুর হয়ে গেছি আমরা, বাঙালি এত নিষ্ঠুর, এই জাতটা ভালো না। অন্য জায়গায় আমরা ঠিকই টাকা দিই, বাংলাদেশের টাকা বাংলাদেশে আমরা রাখুন না। তো সেই কারণে এর পদোন্নতি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকলো। সরকার জানি অতি তাড়াতাড়ি এটা জানি সুস্থ যে জিনিসটা, ন্যায্য অধিকার, চাষি যাতে ন্যায্য অধিকারটা পায়,
এটাই কৃষক আসল। কৃষক যাতে ন্যায্য অধিকার পায় আর যে ভোক্তা সে যেন ন্যায্য মূল্যটা কিনতে পারে। মূল্য কিনতে হবে, ঠিক ঠিক ঠিক, আপনার কথাটা একমত। এই জিনিসটাই আমরা হস্তক্ষেপ জানি, সরকারের প্রতি আমরা আকল রাখি, আকল অনুযায়ী থাকে জানে সরকার এটা নিয়ে অতি তাড়াতাড়ি এটা যেন সুন্দর মতন পরিচালনাটা করে, তাতে সবাই সরকারের প্রতি নাম করব। এই যে আমাদের যে নির্বাচনের ব্যাপার, নির্বাচন ওকে আউকাও করুন লাগবো না, জনগণ খুশি হয়ে তো এমনি ওকে ডাকবে। জনগণ যদি খুশি হয়, কৃষক খুশি হয়, ব্যবসায়ী খুশি থাকে, তাহলে দুনিয়া তো কৃষক যে জায়গা নাই, কৃষক বান্ধব এলাকা হলো আমাকে বাংলাদেশ, কৃষক ঠিক তো বাংলাদেশ ঠিক। এক কথাই। তাই আমরা বাংলাদেশকে অবনতি করে আমি উন্নতি করি বাইরের রাষ্ট্র তো এমনি তো উন্নত, তাহলে আমরা সেই উন্নত ওদের আরও করবে যাই, তাহলে এটার দিকে একটু নজর তো করাই দরকার। তাই সে কারণে সরকার জানে অতি বিলম্বেই আইনত যারা আছে, যে জায়গায় যারা কর্মকর্তা আছে, তাদের অতি তাড়াতাড়ি যেন এটা নিয়ে মাঠ পর্যায়ে সুন্দর পরিবেশে এটা পরিচালনা করে, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম ভাই, সারাকার ভালো আছেন ভাই? তো এই পেঁয়াজের চারা কত করে বিক্রি করতেছেন? বিক্রি করতেছি 1800 2000 মন 1800-2000 টাকা মন বিক্রি করলে কি আপনার মোটামুটি লাভ থাকে? মোটামুটি কেনে বেচা লাগবো বাজার বরাবর কাঁচা মাল। যার পর থাকে নি কিছু? হ্যাঁ থাকে কিছু। অনেক কষ্ট করে ফলাইছেন একটা মানে এই পেঁয়াজ ফলাইতে অনেক কষ্ট হয়, তো তারপরেও যদি আপনি 1800 টাকা মন বিক্রি করেন কিছু লাভ তো থাকে তো। কিছু আপনাদের থাকলেই ভালো, এটা তো 2 টাকা লাভ থাকলেই বরং বাংলাদেশের মানে উন্নয়ন। তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। ঝিটকা বাজার মানিকগঞ্জ 2000 টাকা পেঁয়াজের, 1800 থেকে 2000 টাকা পেঁয়াজের হালির মন যাচ্ছে। দেখেন কত সুন্দর পেঁয়াজ। এটা কি দানা? এটা কি জাত কি? খানের দানা কয়, ফরিদপুরি দানা। ফরিদপুরের খানের দানা, খানের দানা খুব উন্নত মানের ফসল। এটা বিঘা প্রতি শতাংশ প্রতি কত মন ফলে? মানে বিঘায় 60 মন ফলে। 30% 60 মণ। আচ্ছা, আপনাদের এখানে তো লাগানো শেষ না? না লাগা শুরু হইতেছে। শুরু হয়েছে মাত্র। হ্যাঁ সেটা কেবল শুরু হইতেছে না। আচ্ছা, তো আপনাদের মোটামুটি সুবিধা অসুবিধা কি ভাই বলেন তো? মোটামুটি আপনাদের